মঞ্জরি জঙ্গলে চেম্বন বাদর এবং আম্বু কাঠবিড়ালি সবথেকে দুষ্টু প্রাণী ছিল। একবার যখন তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, চেম্বা, দেখো, তুমি কি দেখলে? এটা মাদি কাকের বাসা, তাই না আম্বু? হ্যাঁ, কাক আর কোকিল এখন একে অপরের ভালো বন্ধু হয়ে গেছে। ও আচ্ছা, কবে থেকে? চেম্বা, তুমি এই জঙ্গলে কি নতুন? এই ব্যাপারে তো সবাই জানে। যদি এরকমই হয় তাহলে তো কিছু করতেই হবে। তাহলে চলো, একটা রাস্তা আছে। সেই দুষ্টু প্রাণী দুটো কাকের বাসার ডিমগুলোকে গাছের কুঠুরিতে লুকিয়ে রাখল। এবার দেখো কেমন মজা হয়। চলো, ওই কাকের বাসার দিকে যাওয়া যাক। ঠিক বলেছ আম্বু, চলো আমরা যাই। আম্বু আর চেম্বন মা কাকের বাসার কাছে পৌঁছল এবং সেখানে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ল। তার কিছুক্ষণ পরেই মা কাক সেই বাসার কাছে এসে পৌঁছয়। চেম্বা, মাদা কাক এখানেই আসছে। আহা, এবার দেখো কেমন মজা লাগে। ওদিকে দেখো, মাদা কাক বাসায় ঢুকে গেছে। আমার ডিম! আমার বাসায় কে এসেছিল আর আমার ডিম চুরি করে চলে গেছে? সুযোগের ব্যবহার করে সেই দুষ্টু প্রাণী দুটো গাছের পিছন থেকে বেরিয়ে পড়ল আর মা কাককে গিয়ে বলে, আরে তুমি জানো আমরা দুজনে মিলে এই চার চোখ দিয়ে ওই বাসায় ঢুকতে দেখেছি। ওহো, আমি কোকিলকে ভরসা করলাম আর ও আমার ডিম চুরি করে নিল। দাঁড়াও, হচ্ছে ওর। আজকের দিনটা খুব ভালো, চলো দেখি কি মজা হয়। নইলে আমরা ঝগড়া বাঁধিয়ে দেবো। চলো গিয়ে দেখা যাক। কি হয়েছে? তুমি রেগে আছো কেন? তুমি আমার ডিম চুরি করার পর কিছু না জানার ভান করছো। তাড়াতাড়ি আমার ডিমগুলো দিয়ে দাও। ডিম চুরি করেছি আমি? হ্যাঁ, তুমিই করেছো। আমি তো বাসা বানাই না, তোমার বাসাতে গিয়েই ডিম দিই। একদম মিথ্যে বলবে না, তুমি আমার ডিম চুরি করেছো। আরে আরে চেম্বা, ওরা দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। এইভাবে চেম্বন আর আম্বুর জন্য মা কাক এবং কোয়েল আবার শত্রু হয়ে গেল। এইরকমই একদিন চেম্বন আর আম্বু নদী পার করে পাশের গ্রামে চলে গেল। কাক আর কোয়েল করছে লড়াই, মজা পাই মজা পাই মজা পাই। কাক আর কোয়েল করছে লড়াই, মজা পাই মজা পাই মজা পাই। মজা পাই মজা পাই মজা পাই। আরে দেখো, আমরা গ্রামে পৌঁছে গেছি। গান গেয়ে কোনো লাভই হলো না। গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে তারা গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটছিল, তখন সামনের বাড়িতে একটা পাখির খাঁচা দেখতে পেল, যেখানে একটা পাকা আম ছিল। আম্বু, দাঁড়াও একটু। ওই দেখো ওই দেখো, ওই খাঁচাতে আমার পছন্দের ফল। মুখে জল চলে আসছে। চলো খাঁচাটা খুলি আর নিয়ে নি। চেম্বনের সাহায্যে মুক্ত হওয়া পাখি দুটো চেম্বন আর আম্বুর পিছনে উড়তে উড়তে চলে গেল। কি মিষ্টি ফলটা। আরে চেম্বা, চলো তাড়াতাড়ি জঙ্গলে যাই। আমার একটু ভয় লাগছে। কিসের জন্য? আমি জানি না, এটা আমাদের জঙ্গল নয়। তাই আমরা আমাদের দুষ্টুমি যদি এখানে করি তাহলে আমরা ধরা পড়ে যাব। গ্রাম হোক বা জঙ্গল, আমার কাছে সবই এক। এরকমটা নয় চেম্বা, জঙ্গল আমাদের বাড়ি। আমাদের ওখানে স্বাধীনতা আছে।
আমাদের ওখানে কেউ বিরক্ত করবে না, কিন্তু গ্রামে ভয় পেও না তুমি, চলে যাব আমরা। আরে আরে, আমরা ভেসে গেছি, আমাদের ছেড়ে দাও, আমরা কিচ্ছু করব না। এইসব কথা বলে কোনো লাভ হবে না চেম্বা, মানুষরা আমাদের কথা বুঝতে পারে না। দুটো টিয়া পাখি একটা গাছের ডালে বসে সমস্ত ঘটনা দেখছিল। ওরা নাচেও কিন্তু আমাদেরকে সাহায্যই করেছে। হ্যাঁ, আমাদের ওদের সাহায্য করা উচিত। আমরা ওদেরকে কিভাবে বাঁচাবো? কোনো একটা রাস্তা পাওয়া যাবেই, চলো। মাদা কাক, আমাদের সাহায্য করো, আমাদের বন্ধু একটা জালে ফেসে গেছে, আমাদের সাহায্য করো। তোমরা সবাই কারা আর কি হয়েছে? একটা লোক আমাদের বন্ধু বাদর আর কাঠবিড়ালিকে একটা জালে ফাঁসিয়ে নিয়েছে, আমাদের সাহায্য করো। তোমরা চিন্তা করো না, আমরা ওদের বাঁচিয়ে নেব। ওরা কোন দিকে গেছে? আমাদের পেছন পেছন এসো। এরপর সেই কাকের দল টিয়া পাখিগুলোর পিছন পিছন উড়ে গেল। আমাদের ছেড়ে দাও, কিচ্ছু করব না, আমরা আর কখনো এই গ্রামে আসব না, আমাদের ছেড়ে চেম্বা, দাও তুমি না। বুঝতে পারছো না কেন? মানুষরা আমাদের ভাষা বুঝতে পারবে না কোনোদিন। আরে আরে, এটা এটা কি হচ্ছে? আরে আমাদের বাঁচাও! আরে আরে আরে, কাক যা যা এখান থেকে যা! আরে বাঁচাও বাঁচাও! হে ভগবান, বেঁচে গেছি। আরে দিদি, তুমি এখানে কি করছো? আমি মাঝে মাঝে খাবারের খোঁজে গ্রামে আসি। মাদা কাক, তুমি আমাদের সাহায্য করেছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। সত্যিই দিদি, ক্ষমা করে দাও, আমরাই সেদিন তোমার ডিমটা লুকিয়ে রেখেছিলাম, ক্ষমা করে দাও। এটা আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম। ঠিক আছে, কিন্তু আমি সে নই যে তোমাদের সাহায্য করেছে। হ্যাঁ, কে সাহায্য করেছে? ওই টিয়া পাখি দুটো। আমরা ওই খাঁচায় বন্ধ ছিলাম, যেটা তোমরা খুলে দিয়েছো। ওটা তোমরাই ছিলে না যারা আমাদের বাঁচিয়েছে? আমরা এভাবেই তোমাদেরকে ধন্যবাদ জানালাম। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও। এই সব আমাদের দুষ্কর্মেরই ফল। এরপর থেকে আমরা কখনো এরম করব না। এইভাবে মা কাক এবং দুটো টিয়াকে ধন্যবাদ জানিয়ে চেম্বন আর রাম্বু নিজেদের জঙ্গলে আবার ফিরে আসে। ফেরত আসার সময় চেম্বন সেই চুরি করার টুপিটাকে ফেরত দিতে একদম ভোলেনি। এই বাদরটা এত বদমাইশ, আমাকে আমও খেতে দেয়নি, জানো? সত্যি, এই বাঁদরটা এত দুষ্টু যে তোমাকে একটাও আম খেতে দিল না। দাঁড়াও, মজা দেখাচ্ছি। নুলা নামে একটা প্রচণ্ড দুষ্টু বাদর ছিল। তার দুষ্টুমির জন্য বনের সব প্রাণীরা খুব বিরক্ত হতো। আরে বাঁচাও আমার লেজ। তারপর দুজন কাঠুরি একদিন জঙ্গলে এলো, আর জঙ্গলের একদিকের গাছ কাটতে শুরু করলো। বাবা নুলা, ওই কাঠুরেগুলো কিন্তু এখানে চলে এসেছে, তাই ওইদিকে কখনো যেও না। যদি ওদিকে যাও
ওরা তোমাকে ধরে রাখবে। আমার মনে হয় তুমি একদম ঠিক বলেছো, কিন্তু তাও আমি ওখানে গিয়ে একবার দেখে আসবো। কারণ আমি কখনো গাছ কাটতে তো দেখিনি। নুলা, ওখানে গিয়ে ওদের সাথে দুষ্টুমি করো না। সময় নষ্ট না করে নুলা ওখানে পৌঁছলো আর গিয়ে দেখলো ওখানে কোনো কাঠুরি ছিল না। কাঠুরি দুটো সেদিনের সব কাজ সেরে একটু বিশ্রাম নিচ্ছিল। দুষ্টু বাদরটা ওখানে পৌঁছে তাদের কুঠারগুলো নিয়ে খেলার ছলে গাছ কাটতে শুরু করলো। আর খেলতে খেলতে সে গাছের গুড়ি কাটতে শুরু করলো। তার দুষ্টুমির জন্য ওই বাদরটা ভুল করে তার লেজটাকেই কেটে ফেলল। তুমি কি কখনো বিনা লেজওয়ালা কোনো বাদর দেখেছো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি তো। লেজ ছাড়া বাদরটাকে দেখে জঙ্গলের সব প্রাণীরা ওকে নিয়ে হাসতে শুরু করলো। নুলা খুব কষ্ট পেয়েছিল, তাই সে চুপ করে একটা গাছের ডালে বসেছিল। আর তখনই নুলা গাছের কোণায় একটা আলোর রোশনাই দেখতে পেল। আরে, এটা এখানে আবার কে রেখেছে? আমি আমার লেজ হারিয়ে ফেলেছি, তাই হয়তো বনদেবতা আমার উপর খুশি হয়ে আমাকে এই জিনিসটা উপহার দিয়েছে। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি তো তোর সাহায্যের জন্য এসেছি। আমাকে সাহায্য? কিন্তু কি করে করবে? আমি তোর ইচ্ছে পূর্ণ করতে পারি। তুমি আমার কোন ইচ্ছে পূরণ করতে পারবে? আমি তোর যে কোনো ইচ্ছে পূর্ণ করতে পারি। তবে শুধু 3টে ইচ্ছে পূর্ণ করতে পারবো। আরে বাস, এবার তো মজা হবে। যদি ও আমার 3টে ইচ্ছে পূরণ করে দেয়, তাহলে তো আমি এই জঙ্গলের রাজা হয়ে যাব। উড়ি বাবা! প্রথমে আমার এই কাটা লেজটাকে ঠিক করতে বলে দিই ওকে। প্রথমে তুমি আমার এই কাটা লেজটাকে ঠিক করে জুড়ে দাও। এটাই হলো আমার প্রথম ইচ্ছে। ও, এই ব্যাপার, ঠিক আছে। এই নে তোর লেজ, তুলে নে এটাকে। এটা কি হলো জিন? আমি তো আমার লেজটা শরীরে লাগিয়ে দেওয়ার কথাই বলেছিলাম। ও, শুধু এইটুকুনি? যদি তোর এটা শরীরে চাই তো লাগিয়ে দিচ্ছি। হিংসট। আরে, তুমি এটা কি করলে বলো তো? বানরের পেটে কি কখনো লেজ হতে পারে? তাহলে আবার কোথায় হয়? আরে আরে আরে, লেজ কোথায় থাকে জিনকে সেটাও জানে না। আমি তো সেটা জানি না, কারণ আমার কাছে তো কোনো লেজই নেই। আরে বাবা, লেজ থাকে সবার পিছনে, বুঝেছো? ও, এরম ব্যাপার। তাহলে এই নে। এই তো। আরে বাবা বা, এই না হলে জিন, তাহলে আমার বাকি দুটো ইচ্ছে এখনই পূরণ করে দাও। হ্যাঁ, এ কি, তোর তো 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। এটা কিরকম হলো? তুমি তো আমার একটা ইচ্ছেই পূরণ করলে। আরে দুষ্টু বাঁদর, তোর লেজ তোকে দিলাম, সেটা তোর প্রথম ইচ্ছা। তারপর পেটে লাগিয়ে দিলাম, সেটা তোর দ্বিতীয় ইচ্ছা। আর তৃতীয় হলো লেজটা তোর পেছনে লাগানো, তাই 3টে ইচ্ছে পূর্ণ হয়ে গেল। তুমি আমাকে বোকা বানিয়েছো, তাই না? দেখ রে দুষ্টু বাঁদর, আমি তোকে বোকা বানাইনি। তুই তোর লেজ তো ফিরে পেয়েছিস, তাই নিজেকে ভাগ্যবান ভাব। আর মনে রাখবি, আজকের পর থেকে কাউকে জ্বালাতন করবি না। বুঝতে পেরেছিস দুষ্টু বাঁদর? আসছি আমি। আর তারপর থেকে ওই দুষ্টু বাদরটা কোনো দিন আর কোনো প্রাণীকে বিরক্ত করল না।
আরে হাতি দাদা, হাতি দাদা, তুমি কি জাম খাবে? না, আমি খাবো না। হুম? তোমার এত মন খারাপ কেন? আমার সাথে খেলার কেউ নেই। ও, শুধু এই ব্যাপার? আমি সকাল থেকে অনেক খুঁজেছি, এখানে কেউ নেই। দেখো, ওই গাছের ডালে কত বাঁদর বসে আছে। তুমি তো ওদের সাথেও খেলতে পারো, তাই না? কি সত্যি? হ্যাঁ, ওখানে ওরা লুকোচুরি খেলছে, ছোঁয়াছুঁয়ি খেলছে, আরো কত কি খেলছে। তাহলে আমিও যাচ্ছি। পাখি বন্ধু, আবার দেখা হবে। বাই। দারুণ খেতে বল। ওই দেখ, বন্ধুরা ওই দেখো, মোটা পেট নিয়ে হাতি আসছে। হই হা হা হা, সাপের মতো সুর নিয়ে হাতি আসছে। হই ছাটার মতো লেজ দিয়ে হাতি আসছে। হই বন্ধুরা, আমাকেও কি খেলতে নেবে? তুমিও কি আমাদের সাথে খেলবে? বড় কানওয়ালা হাতি এসেছে। ওই আমি ওর মাথার ওপর চেপে আকাশে উড়ে যাব। ওর পায়ের তলায় পড়িস না, সত্যি উড়ে যাবি। বন্ধুরা, আমার কোনো সাথী নেই, আমাকেও খেলতে নাও। চলো খেলা যাক। হ্যাঁ, আই তুমি গাছে চড়তে পারো? না। তুমি কি এইভাবে দুলতে পারো? না। এইরকম লেজে আটকে জিমন্যাস্টিক দেখাতে পারো? না, আমি সেটাও পারি না। এসব কিছুই পারিস না? তাহলে এখান থেকে কেটে পড়। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি। এই 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 দাঁড়া, এই বাঁদরামো করেছি, দাঁড়া, এই দাঁড়া, আমার আপেলটা দিয়ে যা। এই দাঁড়া বলছি। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা। বন্ধুরা তাড়াতাড়ি এসো, আমাদের পুচকু বাঁদরটা গর্তে পড়ে গেছে। আরে হাতটা তো ধর, পৌঁছচ্ছেই না। আরে পাগল, একটু লাফা। এটা ধর, এটা ধর। আরে লেজটা ধর। আরে গাধা, নিজের নয় আমার লেজটা ধর। পৌঁছতেই পাচ্ছি না। আরে
লাফিয়ে ধর। আরে পৌঁছতেই পাচ্ছি না। দড়ি নিয়ে আসছি রে। এই নে, এবার এটা ধর, এবার লাফিয়ে ধর। আরে তোমরা এখানে কি করছো? আমাদের পুচকি বাঁদরটাই গর্তের মধ্যে পড়ে গেছে। ওকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি কি একবার চেষ্টা করে দেখবো? হাতি দাদা ঠিক সময় এসে পড়েছিল বলে পুচকে বাঁদরটাকে বাঁচানো গেল। হাতি দাদা, তোমায় নিয়ে কত মজা করেছি, তুমি কি আমায় ক্ষমা করবে? আমাদের উপর রেগে আছো নাকি গো? না বন্ধুরা, আমি কারোর ওপর রেগে নেই। এবার থেকে আমাকেও খেলতে নেবে তো? আজ থেকে তুমি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকতো, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি। আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। আহা, ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই?
ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ! ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই... না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরগান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সেসব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদর কি এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আটতে হবে আমায়।
এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো। কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল, তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে। তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ! তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে, তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো, আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরকান বাদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো, আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরকান নদীর মাঝে এসে পৌঁছালো, তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে, তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে। তাহলে? আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে, ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে, তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ। হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভায়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল। একদিন সন্ধেবেলা আমাদের বাদর বন্ধু চাড্ডু আর এত্থি পাখি একসাথে একটা শেয়ালের বিয়েতে যাচ্ছিল। বন্ধু, আমরা যেতে যেতে কি অনুষ্ঠান শেষ হয়ে যাবে? আরে থে, তুমি কেন এত চিন্তা করছো? সেরকম তো নয় চাট্টু, আমি শুনেছি যে পাশের গ্রাম থেকে শেয়ালের বিয়ের জন্য অনেক রকমের ফল আর অনেক রকমের ডাল এসেছে। আচ্ছা, এটা তো আমি জানতামই না। শুনেছি ময়ূরী দিদিও নাকি নাচবে। কি সত্যি? এরকম হলে তো খুব মজা হবে। শিয়াল ভাই নাকি এটাও বলেছে যে ওখানে নাকি কোয়েল দিদিও গান গাইবে। এইসব শুনে তো আমি আমার আনন্দ ধরে রাখতে পারছি না। চলো তাড়াতাড়ি চলো। যখন দুজনে একসাথে হাঁটছিল, তখন এত্থি পাখি কিছু একটা দেখতে পেল। বন্ধু বন্ধু
বন্ধু ওখানে তো দেখো, ওটা তো চিকুই তাই না? হ্যাঁ ওই তো, ও দেখে নিলে বিপদ হবে, চলো পালাই এখান থেকে। হ্যাঁ, ও কোথায় গেল? একবার শুধু আমি হাতে পাই, দেখাবো মজা। আরে বাদর যে, একবার এদিকে এসো তো। একটু এখানে আসবে, আমার কিছু জিজ্ঞেস করার আছে। আমি চিকু তোমাকে ডাকছি। ও চিকু তো দেখেই নিল। এখন আমরা কি করব চাট্টু? জানি না, চলো গিয়ে দেখি, না হলে ও আমাদের এখান থেকে যেতেই দেবে না। ওরা আসছে, ওরা আসছে, কিন্তু এই পিঁপড়েটা গেল কোথায়? কেন ডাকছো চিকু? হ্যাঁ আচ্ছা, তোমরা মনে হয় কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ওই শেয়াল দাদার বিয়েতে যাচ্ছি। আরে সত্যিটা বলো না। না 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 চিকু, আমি ঠিক বলিনি তোমায়। আমরা ওই ডাক্তার ব্যাঙের বিয়েতে যাচ্ছি। হো, মনে হয় পাখিরানী জানে না যে আমি কতটা বুদ্ধিমান আর কতটা শক্তিশালী। এরকম তো নয় চিকু, আমি সত্যি সত্যি বলছি। ও, তোমাকে আর কিছু বলতে হবে না, আমিও আসছি। চলো চলো যাওয়া যাক। কিভাবে যাবে? আগে তোমার বাবার থেকে জেনে তো এসো। সেটা তো আমি পরেও করতে পারি, চলো এখন যাওয়া যাক। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব, আর তখন যদি তোমায় দেখতে পাই তোমার খেল খতম। আরে চিকু, কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, ওটা একটা ছোট্ট পিঁপড়ের সাথে। পিঁপড়ে? ওই ছোট্ট একটা পিঁপড়ে তোমার কি ক্ষতি করলো? আসলে আমি এখানে দাঁড়িয়ে ওই যারা যাতায়াত করছিল তাদের গায়ে পাথর ফেলছিলাম। তখনই একটা পিঁপড়ে এসে আমাকে জোরে কেটে দিল, আমার খুব লেগেছে। তো এখন তুমি কি করবে? এখন আমি ওকে খুঁজে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমাকে ভয় পেয়ে ও এখানে কোথাও লুকিয়ে গেছে। একদম চুপ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো যাওয়া যাক। এই ছোট পিঁপড়েটা চাট্টু বাদর আর গোড়াইয়া পাখিকে চিকুর সাথে যেতে দেখল। এখন আমি ভালো আছি। তোমরা কি জানো, আমি কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ আমরা জানি। তোমরা কি করে জানলে? তোমাদের কে বলেছে? তুমি তো আমাদের বললে এখনই চিকু, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা আমাকে বিশ্বাসই করছো না। এক্ষুনি দেখাচ্ছি। কোনো দরকার নেই। তোমরা এটা কেন বলছো? যদি আমি কিছু বলি তাহলে তোমাদের সেটা বিশ্বাস করা উচিত, না হলে আমি ভীষণ রেগে যাব। তোমরা কি আমার শক্তি দেখলে পাখিরানী? হ্যাঁ দেখলাম দেখলাম, ভয়ঙ্কর। আরো অনেক আছে। পরে করা যাবে চিকু। আমাদের অনেক দেরি হয়ে গেছে চাট্টু, আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সব শেষ হয়ে যাবে। যে রাস্তাটা পড়ে আছে আমার খুব ভয় করছে। সেটা কেন? এই সময় ওই রাস্তা দিয়ে চিতা দাদা ঘোরে। ওর ঘোড়ার কি দরকার? ও তো এক জায়গায় বসতে পারে। চিকু, তুমি খুব ছোট, তাই এই ব্যাপারে জানো না। আসতে দাও ওকে, আমি তো ওকে আমার শক্তি দেখাবো। আমি কি ফুটবল নাকি যে যখন পাচ্ছে লাথি মেরে আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে? ঠিক আছে, জলে যখন পড়েছি তাহলে একটু স্নান করেই নি।
আসতে দাও ওকে। না আমি কোনো ইঁদুরে ভয় পাই, না কোনো চিতাবাঘে। ওই সময় একটা গাছের পেছন থেকে একটা চিতাবাঘ চিকু আর ওদের বন্ধুদেরকে দেখছিল। আজ তো জম্পেশ খাওয়া হবে। হাতির বাচ্চা, এই হলো আজকের শিকার। হা 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 হা। আরে চিতা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চিতা এসেছে। আরে এভাবে চেঁচালে যে জেগে আছে সেও তো পালিয়ে যাবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছ, আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে। যখন উঠেই পড়েছি তখন আমিও পালিয়ে যাই। এরকম নয় যে আমি ওকে ভয় পাই, কিন্তু তাও আমি আসি। হ্যাঁ, প্লিজ আমাকে মেরো না। না না, আমি তো শুধু তোমায় খাবো, আর অন্য কিছু নয়। আমি নির্দোষ। হ্যাঁ, সে তো আমিও যখন ঘুমিয়ে থাকি। প্লিজ আমাকে একবার যেতে দাও। হুম হুম, তাহলে তোমায় আমি একটা শর্ত দিচ্ছি। কিরকম শর্ত? দেখো বাছা, আমি তোমাকে এই নখ দিয়ে মারবো, নাকি দাঁত দিয়ে কাটবো, নাকি তোমার জন্য ওই লাঠিটাই যথেষ্ট? ওই লাঠিটা ঠিক আছে। ঠিক আছে। তুমি তোমার খিদে মেটানোর জন্য তুমি কি আমার ছেলেকেই পেয়েছো? আমি তো জানতাম না এটা। তাহলে এবারে বুঝে গেছো। চিকু, তোমার বেরোনোর আগে বলে যাওয়াটা উচিত ছিল। যদি ইতি পাখি আমার কাছে না এসে বলতো তাহলে কি হতো? তুমি এখনো ছোট চিকু, ওদের মতো নাও, তোমাকে এখনো সেটা বুঝতে হবে। চলো আমাকে বলো তুমি কোথায় যাবে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আমায় ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিনও আমি তোমাকে না বলে কোথাও যাব না। আচ্ছা চলো এখন সঙ্গে চলো, এরপর থেকে যেখানে যেতে হবে আমাকে অবশ্যই বলে যাবে, ঠিক আছে?